ছিল যখন বর্ষাকাল থাকে তখন। দেখতে পাচ্ছেন আমি বাঁশের সেই সাঁকো দিয়ে পার হয়ে ওই পার থেকে এই পারে আসতেছি। আসলেই এটা অন্যরকম একটা অনুভূতি, যা বলে শেষ করা যাবে না। এই সেই বাঁশের সাঁকো আমি পার হয়ে চলে আসলাম এই পারে। আমার পেছনেই চিরচেনা সেই ওরা গ্রাম। আমি ওরা গ্রামে আসছি, আপনারা দেখছেন অলরেডি। আর এখানে আইসা দেখি কিছু দোকানপাট এখানে বসেছে, বেশ জমজমাট বলতে গেলে। আর এখন বর্তমানে সময় বাজতেছে প্রায় 12টার কাছা উপরে, এজন্য এখানে লোক সংখ্যা কম। আমার মনে হয় বিকেলবেলা এখানে লোক সংখ্যা একটু বেশি হয়। এই যে এখানে আছে দোকানপাট দেখতেছেন অলরেডি আমার পেছনে, আর এখানে কিছু দোকানপাট, সব মিলিয়ে এখানে ছোটোখাটো একটা বাজার, যা খুবই জমজমাট বাজার। তো আজকে আমার এক্সপ্লোর হলো জয়সিদ্ধি ইউনিয়ন নিয়ে। আসলে ওরাকে হাইলাইট করার কোনো উদ্দেশ্য নাই, তারপরে ওরার কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানো, এটা আমি যা দেখি আপনাদেরকে তাই দেখাবো, এজন্য ভিডিওটা ধারণ করা। এখানে সুন্দর একটা বাজার রয়েছে, এটা যদি মিস করি তাহলে তো আর হইতেছে না, এটা আপনাদেরকে দেখাতে হবে। গ্রামের আঁকাবাঁকা মেটু পথগুলো কেবল চলার রাস্তা নয়, এগুলো যেন একটি স্মৃতির নদী। মাটির এই পথগুলো কোনো সরল রেখায় চলে না, ঠিক মানুষের জীবনের মতোই নানা বাঁক পেরিয়ে এগিয়ে যায়। শৈশবে এই মেটু পথে খালি পায়ে ছুটে চলা, বৈশাখী জ্বরে আম কুড়ানো, আর গুদুলি লগ্নে ক্লান্ত পায়ে ঘরে ফেরার স্মৃতিগুলো এই পথেরই ধুলোয় মিশে থাকে। এই পথ আমাদের শিকড়ের টানে বারবার ফিরিয়ে নিয়ে যায় চেনা আঙিনায়। একেবারে ওরার মেইন পয়েন্টে চলে আসছে। এখানে 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, একটা এদিকে চলে গেছে, এইটা হচ্ছে আমিরগঞ্জ যাওয়ার রাস্তা, তবে এটা আবুরা হয়নি। আর এইটা হচ্ছে পুরা ওরার ভিতরে ঢুকে গেছে জয়সিদ্ধি ইউনিয়নে। আর আমার এইদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে কাকালসেও নদীর পার হয়ে একেবারে আমিরগঞ্জ, এটা আবুরা। এইটা দিয়ে গাড়ি চলাচল করে আমিরগঞ্জ বাজারের পর্যন্ত যাওয়া যায়। আমিরগঞ্জ বাজারে না, শুধু এর বেশিও যাওয়া যায়। এখান থেকে হুন্ডা বা অটো করে আপনারা যেতে পারবেন। এখানকার ভাড়াটা কত আমি এটা সঠিক জানি না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেখতে পাচ্ছি আপনি এখানে হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি কি ভাড়া পাইন নাকি এদিকে? বাড়াই ভাই, এখান থেকে আমিরগঞ্জের ভাড়া কত নেন? এখান থেকে 250 300। জোড়া? জোড়া 250 300। আর কাকাইলসো নদীর পাড়ে গেলে জোড়া 80 টাকা। করিমগঞ্জ বাজার। তো এখান থেকে আপনারা জানলেন অবস্থাটা। ওই হোন্ডারের যে ভাড়াটা, এটা আমি এখন জানাবো আপনাদেরকে। অটোর ভাড়া এখান থেকে কত? এ অটো আপনার? জি। তো আমি যেটা জানতে চাচ্ছি, আসলে এখান থেকে আমিরগঞ্জ বাজারের বা করিমগঞ্জ বাজারের কাকাইলসো নদীর পাড়ের ভাড়াটা কত অটোতে? ওটো এমনি রিজার্ভ হইছে 150 টাকা, আর এমনি জনপ্রতি ভাড়া 20 টাকা। তো আপনাদেরকে জানাইলাম ওরা থেকে আমিরগঞ্জ বা আমিরগঞ্জের ভাড়াটা তো বললেন না। আমিরগঞ্জের ভাড়া এমনিতে আমরা 500 টাকা নেই আর কি। আর এমনি নিজের মানুষ হইলে কিছু কম রাখি। আচ্ছা ঠিক আছে। তারপরও এখান থেকে ওরা থেকে আমিরগঞ্জ বা করিমগঞ্জ কাকাইলসো নদীর পাড়ের ভাড়া আপনাদেরকে জানাইলাম। তো সবাই আমার সাথে থাকুন, দেখাবো আরও অনেক অনেক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং জয়সিদ্ধি ইউনিয়নের যে ইতিহাস ঐতিহ্য সেগুলো। আরেকটা বিষয় আপনাদেরকে না বললে হচ্ছে না, এখানে যে 3 রাস্তার মোড় ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি, এখান দিয়ে কোন রাস্তা কোন দিকে গেছে। তো এখানে আসলে 3 রাস্তার মোড় না, এটা হচ্ছে 4 রাস্তার মোড়। হ্যাঁ, 4 রাস্তার মোড়, আমি ভুল বলছিলাম। এই রাস্তাটা দিয়ে চলে গেছে একেবারে কামালপুর। কামালপুর যেতে পারবেন, তারপরে ওরা পুরাটাই এক্সপ্লোর করতে পারবেন। আবার ওরার বাজারে পর্যন্ত যাওয়া যায় এখান দিয়ে। হ্যাঁ, আর এইদিকে যে আমার পেছনের রাস্তাটা, হ্যাঁ এইদিকে পেছনের রাস্তাটা, এটা দিয়েও ওরা পুরাটাই এক্সপ্লোর করতে পারবেন এবং জয়সিদ্ধি ইউনিয়নে যেতে পারবেন। আবার এই রাস্তা দিয়েও জয়সিদ্ধি ইউনিয়নে যাওয়া যায়। তো আমি এইদিকে যাব না, আমি চলে যাব ওরার ভিতরে এইদিকে।
আপনারা জানেন এই ভিডিওটা জয়সিদ্ধি ইউনিয়ন নিয়ে, আর ওরা কিন্তু জয়সিদ্ধি ইউনিয়নের একটি অংশ। ওরা গ্রামের সব কিছু না দেখালেও কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেগুলা দেখাতে হবে আমাকে।